বৈশাখ মাস আসতে এখনও কিছুদিন দেরি, কিন্তু এখনই প্রচণ্ড গরম পড়ে গেছে। তাই এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি, যার নাম শুনলেই কিন্তু জিভে জল চলে আসবে। হ্যাঁ, আমি বলছি মটকা কুলফির কথা। কিন্তু এই কুলফিটা একটু আলাদা। এর মধ্যে কোনো মিল্ক পাউডার নেই, কোনো ক্রিম নেই বা কোনো কর্নফ্লাওয়ারও নেই। ঘরে সাধারণ দুধ দিয়ে আর এই কিছু ড্রাই ফ্রুটস দিয়ে একদম দেশি স্টাইলে তৈরি করেছি খুব সহজে। এর জন্য প্রথমেই 1 লিটার দুধ, আমি নর্মাল দুধ নিয়েছি, ফুল ফ্যাট মিল্কও নিয়ে আমি এখানে জাল দিতে বসিয়েছি। সেখান থেকে 1 হাতা দুধ তুলে আমি একটুখানি জাফরান ভিজিয়ে রাখবো। অন্যদিকে 1/4 কাপ কাজু, 1/4 কাপ আমন্ড আর 2 টেবিল চামচ মতন পেস্তা আমি একটু শুকনো অবস্থাতেই মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার গ্যাসে ফুটতে থাকা দুধের মধ্যে থেকেই 2 হাতা দুধ নিয়ে ওই গুঁড়োটার থেকে অর্ধেকটা পরিমাণ ওই আমন্ড আর কাজু বাদামের গুঁড়োটা নিয়ে আমি এই দুধের সঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। দুধটাকে ফুটতে দিতে হবে আর এই পাশ থেকে কিন্তু এই ধারটা চেঁচে দিতে হবে মাঝে মাঝে। এবারে এই দুধের মধ্যে আমি ওই কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে দেব। গ্যাস লো করে এটা আমি ফুটতে দেব। এবারে যখন অনেকটা দুধ কমে আসবে এর মধ্যে আমি 1/3 কাপ চিনি মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন এলাচ গুঁড়ো, এতে কিন্তু গন্ধটা খুব সুন্দর হবে। আর যে জাফরান গোলা দুধটা ছিল সেটাও এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি, দিয়ে এবারে এটা ফুটতে দেব যতক্ষণ না দুধের কোয়ান্টিটিটা একদম কমে যায়। দেখুন কীরকম ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে একদম ঠান্ডা হতে দেব। রুম টেম্পারেচারে এলেই দেখবেন এটা এরকম ঘন একটা থকথকে মিশ্রণ তৈরি হয়েছে। এই অবস্থায় তো আমরা কুলফিটা বসাতে পারবো না, এটাকে আমাদেরকে ব্লেন্ড করতে হবে। এবারে একটা ব্লেন্ডারের মধ্যে আমি এই পুরো জিনিসটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করলেই দেখবেন এটার কনসিস্টেন্সিটা কিন্তু একদম পাতলা হয়ে যাচ্ছে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এইরকম পাতলা হয়ে গেছে। আমি আপনাকে একটা অন্য বাটিতে ঢেলে দেখাচ্ছি যে এরকম পাতলা হয়ে যাবে। এবারে কিন্তু আমরা খুব সহজেই এটা কুলফির মোল্ডের মধ্যে বা মটকার মধ্যে এটা দিতে পারবো। এখানে আমি মটকাগুলোকে রেডি করে নিয়েছি। এই মটকাগুলো হলো আমি যত মটকা কুলফি খেয়েছি সেই মটকাগুলোকে ধুয়ে ধুয়ে জমিয়ে রেখেছিলাম, তার মধ্যেই আমি আজকে এখানে মটকা কুলফিটা পাতছি। এবারে প্রত্যেকটা কুলফির যে মটকার মধ্যে আমি এই মিশ্রণটা ভরে দিচ্ছি। এবারে ওপর থেকে যে কাজু বাদাম আর আমন্ডের যে গুঁড়োটা ছিল সেই গুঁড়োটা ছড়িয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা আমন্ড পেস্তা একটু কুচি কুচি করেও দিয়ে দিতে পারেন। এবারে একটু জাফরান দিয়ে আমি এই ঢাকনাগুলোকে বন্ধ করে দেব। এবারে 6 থেকে 8 ঘন্টা আমি এটা ফ্রিজারে রেখে জমতে দেব। ফিরে আসছি 6 থেকে 8 ঘন্টা পর। এইবারে আমাদের কুলফি কিন্তু একদম রেডি হয়ে গেছে। কুলফিগুলো এত ভালো সেট হয়েছে যে এই মটকাটা ওল্টালেও কিন্তু ওটা কিন্তু পড়ছে না, দারুণ হয়েছে। আর স্বাদ তো আপনারা বানিয়ে খেলে তবেই বুঝবেন যে এটা কতটা টেস্টি। শুধুমাত্র দুধ আর কিছু ড্রাই ফ্রুটসকে আমি ভালো করে জাল দিয়ে এই কুলফিটা বানিয়েছি। একবার খেয়ে দেখুন আর এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখুন। ভালো লাগলে পরে কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক দেবেন আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন।